আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছে। তুমি কি জীবনের এমন একটা পর্যায়ে চলে গেছো যেখানে তুমি কিছুই বুঝতে পারতেছো না? তোমার জীবন চলছে কিন্তু তুমি এর মানে খুঁজে পাচ্ছ না। তোমার চারপাশে সবকিছুই আছে কিন্তু তারপরও মনে হচ্ছে কিছু নেই। মাথার ভিতরে অস্থিরতা কাজ করে, মনে যেন এক পৃথিবী সমান কষ্ট। মাথার ভিতরে অনেক অস্থিরতা, মনটা যেন এক অদৃশ্য ঘরে বন্দি আছে যেখান থেকে তুমি বের হতে পারতেছো না। চোখে জল আসে কিন্তু কোনো কারণ নেই। একাকিত্ব যেন চারপাশে, কিন্তু তুমি কাউকে বলতেও পারতেছো না আমি ঠিক নেই। প্রিয় দর্শক, এই অনুভূতিগুলো যদি তোমাদের কারো মনে গোপনে জন্ম নিয়ে থাকে তাহলে একটু থেমে দাঁড়াও, কেননা এগুলো কোনো কাকতালীয় দুঃখ নয়, বরং এগুলো হলো আল্লাহ তাআলা তোমাকে প্রস্তুত করছেন। কারণ তিনি তোমার ভাগ্যে বড় কিছু লিখে ফেলেছেন, কিন্তু তার আগে আল্লাহ তাআলা তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, তোমাকে তৈরি করছেন তার অশেষ নিয়ামতের জন্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কোন 7টি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা কোনো নারীকে বা কোনো মানুষকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আল্লাহ তাআলা যখন আমাদেরকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন এই লক্ষণগুলো তিনি প্রকাশ করে থাকেন। এই লক্ষণগুলো হলো খুবই গভীর, খুবই নীরব। আর যদি তুমি তা অন্তর দিয়ে উপলব্ধি করো তাহলে তুমি বুঝতে পারবে আল্লাহ তাআলা তোমার কাছেই আছে। লক্ষণ 1, হঠাৎ করে জীবন জুড়ে শূন্যতা অনুভব করা। তোমার চারপাশে সবই আছে, তোমার পরিবার আছে, তোমার বন্ধু বান্ধবী আছে, তুমি কাজ করছো, তুমি খাচ্ছ, তুমি প্রতিদিন ঘোরাফেরা করছো, তুমি আনন্দেই আছো, কিন্তু তারপরও তোমার মনে এক অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে তুমি এক শূন্যতায় বসবাস করতেছো। এই শূন্যতা যেন কোনো কিছু দিয়ে পূরণ হচ্ছে না। তুমি নীরবে চুপচাপ বসে থাকতে চাও, কিন্তু তোমার হৃদয় চিৎকার করে বলতে চায় আমি ঠিক নেই, আমি ভালো নেই, আমি বাঁচতে চাই। তো আমি কার জন্য বাঁচবো? এই শূন্যতা কি একা একা আসে? না, এই শূন্যতা হলো আল্লাহর প্রেরিত এক রহস্যময় ডাক, আর এটাই হলো প্রথম লক্ষণ। আর জীবনে বড় কিছু পাওয়ার জন্য এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একের পর এক সমস্যা, কষ্ট আর হৃদয় ভাঙা ঢেউয়ের মধ্যে দিয়ে আমাদেরকে প্রস্তুত করে তোলেন। আল্লাহ তাআলা তোমার মন থেকে এই দুনিয়ার মায়া মমতাগুলো উঠিয়ে নিচ্ছেন, যাতে তুমি বুঝতে পারো এই দুনিয়া কখনো চিরস্থায়ী সুখের জায়গা না এবং এই দুনিয়া তোমাকে পরিপূর্ণ পূর্ণতা দিতে পারবে না। তাই তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন তোমরা কাজ করে যাও আর তোমাদের কাজের ফল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমার হৃদয়ে এমন একটি জায়গা তৈরি করেছেন যেটা তিনি নিজেই পূরণ করবেন। আর এই শূন্যতা কোনো অভিশাপ নয়, এটা হলো আল্লাহ তাআলার রহমত, আর এটি আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন। তুমি আল্লাহ তাআলার বিশেষ একজন, তাই তোমাকে বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করছে। আর এই সময়টাতে তুমি উপেক্ষা করো না। এই সময় তুমি কোরআনের দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরে আসো তাহাজ্জুদের দিকে। আল্লাহ তাআলা তোমাকে বড় কিছু দেবেন, আর সেই বড় কিছু নেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। লক্ষণ 2, একের পর এক পরীক্ষায় পড়া। তুমি কি এমন একটি সময়ে দিন কাটাচ্ছ যে এক বিপদ শেষ না হতেই আর একটা বিপদ তোমার দরজায় কড়া নাড়ছে? তুমি নিজে আল্লাহকে বলো, কেন সবাই আমাকে ছেড়ে যায়? কেন দুঃখ আমার পিছু ছাড়ে না? কেন সুখ আমার কপালে সয় না? সব দুঃখ কেন আমারই আসে? এই কেনটা তোমার মনে একের পর এক প্রশ্নর ঝড় তোলে। তুমি হাঁপিয়ে যাচ্ছ, তুমি অস্থির হয়ে পড়ছো, কিন্তু তুমি জানো কি এই একের পর এক ভেঙে পড়া, বারবার পরীক্ষা আসা, হতাশ হয়ে পড়া এটা কোনো অভিশাপ নয়, এটা আল্লাহর এক বিশেষ পরিকল্পনার লক্ষণ বা ইঙ্গিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে বারবার পরীক্ষায় ফেলে। এই হাদিস আমাদের জন্য এক আশার আলো, কেননা এই হাদিসে বলা হয়েছে পরীক্ষা মানে আল্লাহর প্রিয়। আর তুমি এমন একজন মানুষ যার হৃদয়কে বড় কিছু পাওয়ার জন্য আল্লাহ তাআলা গড়ে তুলতে চান, তাই তিনি তোমাকে পরীক্ষা করছেন তোমার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য। ঠিক যেমন একজন স্বর্ণকার স্বর্ণ তৈরি করার আগে স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনাতে রূপান্তরিত করে, ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে বড় কিছু দেওয়ার জন্য বারবার আমাকে নানা বিপদ, নানা সমস্যা দিয়ে আমাদেরকে পুড়িয়ে প্রস্তুত করে তোলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে ছেড়ে দেব?
আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। তোমাদের স্বপ্ন যত বড়, তোমাদের চাওয়াটা যত মহৎ, ঠিক তোমাদের পরীক্ষাটাও ততই কঠিন হবে। কারণ আল্লাহ তাআলা প্রস্তুতি ছাড়া কোনো কিছুই দেন না। তাই তুমি যদি বড় কিছু পেতে চাও, তাহলে তোমার হৃদয়টা আগে বড় তৈরি করে নিতে হবে। তোমার বিশ্বাস, তোমার ধৈর্য, তোমার তাওয়াক্কুল সবকিছু পরীক্ষিত করে নিতে হবে। তুমি যদি এখন জীবন সংগ্রামে থাকো, জানে তুমি একা, ক্লান্ত, তুমি অসহায়, শোনো, তুমি নিজে কষ্ট পাচ্ছ না, তুমি চিহ্নিত হচ্ছ, তুমি নির্বাচিত হচ্ছ। তোমার পরীক্ষা তোমার উন্নয়নের একটি বড় অংশ। এটা কোনো শাস্তি নয়, এটা ভালোবাসা। আল্লাহ তাআলা চুপচাপ তোমার দোয়ার আকারে তোমাকে প্রস্তুত করে তুলছেন, কারণ তিনি যা দিতে চাচ্ছেন তা কোনো ছোট জিনিস নয়। এটা এমন একটা জিনিস হবে যা তোমার জীবন বদলে যাবে। এই দুঃখের দিনগুলোতে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি অতি শীঘ্রই সুখের দেখা পাবে, যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি কি সেই সুখের জন্য প্রস্তুত? তুমি কি এই কষ্টের গভীরে আল্লাহর রহমত দেখতে পাচ্ছ? নাম্বার 3, তুমি একাকী হয়ে যাচ্ছ। তুমি কি এমন সময় পার করছো যখন তোমার চারপাশে হাজারো মানুষ থাকলে তোমাকে খুব একা মনে হয়? বন্ধুরা দূরে চলে গেছে, পরিবার বুঝছে না তোমার কষ্ট, সবাই ব্যস্ত, কেউ বোঝে না তোমার কষ্টগুলোকে। তুমি কেবল শুধুই বলতে চাও আল্লাহকে, হে আল্লাহ, আমি একা, আমি নিঃসঙ্গ। তোমার এই নিঃসঙ্গতা, তোমার এই কষ্ট, এটাও আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনার একটি লক্ষ্য। আল্লাহ তাআলা তোমাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন, তাই তোমাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। রহমত কখনো ভিড়ের মাঝে আসে না। আল্লাহ তোমাকে খালি করে দিয়ে তোমার ভেতরে ভেতরে প্রস্তুত করে তুলছে তোমাকে। কখনো কখনো আল্লাহ তাআলা চারপাশ খালি করে দেয়, কারণ তুমি যেন তার দিকে ফিরে যাও। আর তোমার চোখ যেন মানুষের দিকে না পড়ে, বরং শুধু তার দিকেই পড়ে। আর মানুষের উপর থেকে তোমার ভরসা যেন একেবারে উঠে যায়। সকল ভরসা যেন শুধু আল্লাহ তাআলার উপরেই পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা। আল্লাহ তাআলা বলেছিলেন, আমি তোমাকে পুরো জাতির জন্য আদর্শ স্বরূপ বানালাম। তুমি একা মানে তোমার সাথে অন্যায়কর আচরণ করা হচ্ছে না, বরং তোমাকে আলাদা করে তোমাকে প্রস্তুত করা হচ্ছে আল্লাহ তাআলার সেই বিশেষ নিয়ামতের জন্য, যেটা তুমি কখনো কল্পনাও করো না। নাম্বার 4, তুমি হঠাৎ অতীতের সব গুনাহ নিয়ে লজ্জিত হয়ে পড়ছো। তুমি কি এমন সময় পার করছো যে অতীতের করা গুনাহ নিয়ে হঠাৎ করে তোমাকে কাঁদিয়ে তোলে? যে কথাগুলো তুমি ভুলে গিয়েছিলে, যে কথাগুলো তোমার আর মনে পড়তো না, সেই কথাগুলো হঠাৎ করে তোমাকে বিভ্রান্ত করে তোলে, তোমাকে অস্থির করে তোমাকে কাঁদিয়ে তোলে। বা একটি চোখের চাহনি, বা একটি মিথ্যা কথা, অথবা একটি হারাম সম্পর্কের জন্য, যা হঠাৎই মনে পড়ে যায় আর নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় যে আমি কত বড় অপরাধ করেছি। আল্লাহ তাআলা কি আমাকে এই পাপের জন্য ক্ষমা করবেন? এই অশ্রু আর এই গভীর অনুশোচনাই হলো চতুর্থ লক্ষণ। কারণ আল্লাহ তাআলা যখন তোমাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নেন, তখন তোমার ভিতরটা আগে পরিশুদ্ধ করে দেন। এই অনুশোচনাটা হঠাৎ করে আসে না, এটা হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নীরব একটি ডাক বা বার্তা। কারণ তুমি যত গভীর লজ্জা পাচ্ছ, আল্লাহ তাআলা তত গভীর ক্ষমার দরজা খুলে দিচ্ছেন। তওবা হচ্ছে সেই সেতু, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা তোমাকে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তওবার ব্যাপারে নবীজি বলেছেন, তওবাকারী ব্যক্তি এমন যেন সে কখনো গুনাহ করেনি। কারণ তোমার অতীতে করা পাপের জন্য, ভুলের জন্য, তোমার এই গভীর অনুশোচনা, তোমার এই অপরাধ বোধ, তোমার এই চোখের অশ্রু জড়া কান্না, এই অবস্থায় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যে ব্যক্তি পাপ করলো, অনুশোচিত হয়ে নিজের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করলো। লক্ষণ 5, তুমি ধৈর্য শিখে গেছো, যা তুমি আগে পারতে না। একটু দেরি হলে রেগে যেতে, একটু কষ্ট পেলে তুমি সবার উপরে চিৎকার করতে, তুমি মানুষের আচরণগুলো সহ্য করতে পারতে না, আর এখন তুমি ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছ। তুমি মানুষকে ক্ষমা করতে শিখে গেছো। এটা হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে মানুষকে মহৎ ও বড় করে তোলে। আল্লাহ তাআলা যখন কাউকে বড় কিছু দিতে চায়, তার প্রথম শিক্ষা হলো সবুর করা। বড় কিছু নেওয়া মানে বড় দায়িত্ব পালন করা, আর বড় কিছু নিতে হলে আগে হৃদয়টা বড় করতে হয়। নাম্বার 6, তুমি হঠাৎ করে সবকিছু হারাচ্ছ, অথচ ভেতর থেকে একটা শব্দ বলছে তুমি সামনে বড় কিছু পেতে যাচ্ছ। তুমি এমন একটা সময় পার করছো যেন হঠাৎ করে জীবনের সবকিছু ভেঙে পড়ছে। যেখানে আগে ছিল শান্তি, এখন অশান্তিতে ভরপুর। যেখানে আগে ছিল সুখ, এখন দুঃখ কষ্টেতে ভরা। যেখানে আগে ছিল ভালোবাসা, এখন দূরত্ব, অপমান আর অবহেলাতে ভরপুর। যেখানে ছিল নিশ্চয়তা, সেখানে কেবল অনিশ্চয়তা, ভয়, কাটা ভরা আর অন্ধকারে ভরপুর। সবকিছু যেন একের পর এক হাতছাড়া হয়ে যাচ্ছে। তবু যেন হৃদয়ের গভীর থেকে একটা কণ্ঠ বারবার বলে যাচ্ছে, তুমি ধৈর্য ধারণ করো,
করো, সামনে তোমার জন্য বড় কিছু আসতে চলেছে। সবকিছু হারিয়ে যাওয়ার পরে মনের মধ্যে যে এই অনুভূতিগুলো আসে, এটাই হলো 6 নাম্বার লক্ষণ। আল্লাহ যখন তোমাকে বড় কিছু দিতে চায়, প্রথমে তোমার চারপাশ ভেঙে দেয়, কারণ তিনি চান তুমি শুধু তার দিকে ঝোঁকো এবং তার উপর নির্ভরশীল হও, কোনো মানুষের উপর না। নাম্বার 7, তুমি হঠাৎ করে তোমার জীবনের অর্থ বুঝতে শুরু করো। মনে হয় তোমার জীবনের কোনো উদ্দেশ্য আছে। তুমি কি কখনো এমন অনুভব করেছো যেখানে আগে তুমি ছিলে দিশেহারা, তুমি জানতেই না তুমি কেন বেঁচে আছো, কিসের জন্য এত দুঃখ, কিসের জন্য এত সংগ্রাম, আজ তুমি সেটা অনুভব করছো। তোমার কান্না বিফলে যায়নি, তোমার এত কষ্ট, তোমার সংগ্রাম, তোমার এত ধৈর্য, সবকিছুর পেছনে যেন লুকিয়ে আছে একটি গোপন রহস্যমূলক বার্তা। আর এই বার্তাগুলো হলো 7 নম্বর লক্ষণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই 7টি লক্ষণ যদি আপনাদের কারো জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়তে এবং উত্তর দিতে রাজি। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।